ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, আজকেও নাম্বার অ্যানালজি বা রিজনিং প্র্যাকটিসের ওপর নতুন 4টি অঙ্ক আছে। অঙ্ক অনেক প্র্যাকটিস করতে হবে, নইলে এক্সামে কিন্তু অঙ্ক পারা মুশকিল আছে, কম্পিটিটিভ এক্সামে, বিশেষ করে এই অঙ্কগুলো। যার জন্য আমি এই অঙ্কের উপর কদিন একটু জোর দিয়েছি। দেখো, আমি আমার স্টুডেন্টদেরও এই জিনিসগুলোই শেখাচ্ছি। কথা না বাড়িয়ে শুরু করছি। দেখো, 1 অঙ্কটা আছে 3, 8, 18, 33, 53 কোশ্চেন মার্ক। দেখো, 3 দুগুণ 6 প্লাস 2 8, 3 গুণিত 2 ইকুয়াল টু 6। 6-এর সঙ্গে আমরা 2 যদি যোগ করি 8 হচ্ছে। এবার 8 থেকে 18, 8 গুণিত 2 ইকুয়াল টু 16। 16-এর সঙ্গে 2 যোগ করলে 18 হচ্ছে। এবার এই লজিকেই যদি চলি, তাহলে এখানে গিয়ে দেখো 18 দুগুণ 36 হয়ে যাচ্ছে, 33-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। সুতরাং এ লজিক খাটবে না। এটা 3 দুগুণ 6, 2 দিয়ে গুণ করেছি, হ্যাঁ। 3 গুণিত 2 ইকুয়াল টু 6, 8 গুণিত 2 ইকুয়াল টু 16, তাদের সঙ্গে 2 যোগ করে 8 পাচ্ছি। 3 গুণিত 2 ইকুয়াল টু 6, 6 প্লাস 2 ইকুয়াল টু 8, 8 দুগুণ 16, 16-এর সঙ্গে 2 যোগ করে 18। কিন্তু নেক্সট 18-কে যখনই 2 দিয়ে গুণ করছি 33-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই লজিক হবে না, এটা কাটা। তাহলে দেখো, এটা মুছিয়ে দিই। দেখো, 3-এর সঙ্গে 5 যোগ করলে যদি 5 যোগ করি, 3 প্লাস 5 ইকুয়াল টু 8 হয়। 8-এর সঙ্গে 10 যোগ করলে, দেখো এখানে 5 যোগ করেছি, 5-এর ডবল যোগ করলাম, 18 হলো। 3 আর 5-এ 8, 8 আর 10-এ 18। তাহলে 5 5 করে পাচ্ছি। দেখি এই লজিকে হয় কিনা। নেক্সট 18 থেকে 33, তাহলে এখানে 8-এর সঙ্গে প্রথমে 3-এর সঙ্গে 5, তারপর 8-এর সঙ্গে 10, এবার 18-এর সঙ্গে নিশ্চয়ই 15 যোগ করতে হবে, 5 বেশি। তাহলে 8 আর 5-এ 13, 3 আর হাতে থাকলে 1, 2 আর 1-এ 3, 33 এ পর্যন্ত হয়েছে। নেক্সট দেখো, তাহলে 33-এর সঙ্গে 53 কী করতে হবে, 20 যোগ করতে হবে। তাহলে 33 প্লাস 20 ইকুয়াল টু 33, 40, 30, 40, 50 আর 3-এ 53, ঠিক আছে। তাহলে এই লজিকে চলতে গেলে আমাদের কি করতে হবে, 53-এর সঙ্গে প্রথমে 5 যোগ করেছি, তারপরে 10 যোগ করেছি, তারপরে 15 যোগ করেছি, তারপরে 20 যোগ করেছি, এবার 25 যোগ করতে হবে। তাহলে হচ্ছে 5 আর 3-এ 8 আর 5 আর 2-এ 5 আর 3-এ 8 আর 5 আর 2-এ 7। এখানে তো 78 হওয়ার কথা, 78। এবার দেখো অপশানে আছে কিনা, 70, 80, 78, ঠিক। তাহলে আমাদের এই লজিক খাটবে।
3-এর সঙ্গে 5 যোগ করে 8, 8-এর সঙ্গে 10 যোগ করে 18, 18-এর সঙ্গে 15 যোগ করে 33, 33-এর সঙ্গে 20 যোগ করে আমরা পাচ্ছি কত? 78। তাহলে এখানে 78 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সব 5 করে বেরিয়েছে। না, নেক্সট অঙ্ক 2 নাম্বার আছে 8 বরাবর 24, তাহলে 9 বরাবর কত? দেখো, আমরা 8কে 3 দিয়ে গুণ করলে 24, তাহলে 9কে 3 দিয়ে গুণ করলে 27। এবার দেখি অপশানে আছে কিনা 2 নম্বরে। 10 আছে, 12 আছে, 8 আছে, 9 আছে, সংখ্যাগুলো সব কমের মধ্যে আছে, তার মানে এই লজিক চলবে না। তাহলে 8 থেকে 24 আর কিভাবে যাওয়া যায়? 8 থেকে 24 আর কিভাবে যাওয়া যায়? দেখো, 8 স্কোয়ার যদি করি তাহলে হচ্ছে 6 64, তাই না? আর 6 আর 4-এ গুণ করলে গুণিত 4 ইকুয়াল টু এই 24। নাও তাহলে 9 স্কোয়ার ইকুয়াল টু 81। এখানে 6 আর 4-এ গুণ করেছি, তাহলে 8 আর 1-এ গুণ করতে হবে। 8 গুণিত 1 ইকুয়াল টু হচ্ছে 8 একে 8, 8 8-এ 64, 9 9 81। 64, 6 আর 4 যোগ করলাম, গুণ করলাম, 4 4 24 পেয়েছি। এই যে 24, তাহলে এই 24টা এই 24, আর এখানে এই লজিক অনুযায়ী দেখে নিই আগে দিতে আছে কিনা। আমাদের অ্যান্সার বেরোলো 8। হ্যাঁ, 8 আছে, তার মানে এখানে 8 হবে। কোন 8টা? 9 স্কোয়ার করে 81 হলো, 8 আর 1-এ গুণ করে 8। যেমন 8 স্কোয়ার করে 64 হয়েছে, 6 আর 4-এ গুণ করে 24 পেয়েছি, তেমনি এই 8ও পেলাম, এই 8টা। ওকে, এবং এটা আমাদের অপশানে আছে। না, 3 নাম্বার অঙ্কটা দেখো। 3 নাম্বার অঙ্কটা আছে 6:68, 6 বরাবর 68, এখানে 5 কোশ্চেন। তো এখানে 6 আছে আর এখানে 68 আছে, 68। 6 থেকে 6 বরাবর, তাহলে এখানে 6 হবে না, আমার অঙ্কটা করতে ভুল হয়েছে কোথাও। এখানে অবশ্যই 4 হবে, কারণ দেখো আমরা 4 থেকে 68-তে যেতে পারি, একমাত্রই রাস্তা আছে এক হয় 4 গুণিত 17,
ইকুয়াল টু 4 7 28, 28 8, আর 2 4 4 6, এটা একটা রাস্তা। কিন্তু 5কে যদি আমরা 17 দিয়ে গুণ করি তাহলে 5 7 35, 5 8 3, 5 1 5 আর 3 8, 85 হয়ে যাচ্ছে। 85 নেই, তার মানে এই লজিকটা হবে না। ওকে, দেখো আর একটা আছে 4 এর কিউব ইকুয়াল টু 4 এর কিউব যদি হয় তাহলে 4 ইন্টু 4 ইন্টু 4, তাই তো? 4 ইন্টু 4 ইন্টু 4 ইকুয়াল টু হচ্ছে 64, এখানে আছে 68। এবার এর সঙ্গে যদি আমরা এই 4 যোগ করি তাহলে হচ্ছে 68, এই একটা লজিক। এবার দেখা যাক, দেখো 5 এর কিউব করলে 5 গুণিত 5 গুণিত 5 ইকুয়াল টু হচ্ছে তোমার 125। এখানে পেয়েছি কত? 64 সঙ্গে এই 4 যোগ করেছি। এবার এখানে পেলাম 65, এর সঙ্গে যদি এই 5 যোগ করি তাহলে হচ্ছে 130। এবারে এই 130টা আবার এখানে তো 68 হলো, এখানে 130, এটা আবার আছে কিনা সেটা দেখতে হবে। দেখো 95 আছে, 100 আছে, 120 আছে, এই যে 130 আছে, তাহলে 130 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা দেখো অঙ্কগুলো পরিশ্রম করে তৈরি করতে হয়, একটু লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। নেক্সট অঙ্কটা দেখছি 4। চারের অঙ্কটা দেখো কি আছে এখানে। এই অঙ্কগুলো আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি, করে বোর্ডে টুকি, কারণ আমার নতুন প্রযুক্তি নেই। ইলেকট্রনিক্স প্রযুক্তি যদি থাকতো তাহলে আমার সুবিধা হতো, কিন্তু সেই প্রযুক্তি নেই, আমি নতুন শুরু করেছি। দেখো অঙ্কটা আছে 66 to 6, 3টে 6, 1 2 3 টু কত? 66 থেকে 6 কি করে যাব? একটা উপায় আছে, এই যে 66 এটাকে দেখো 6 প্লাস 6 ডিভাইডেড বাই 2 যদি করি তাহলে হচ্ছে 12/2 ইকুয়াল টু একটা 6 আমরা পেলাম। তাহলে সেম লজিক যদি আমরা করি, দেখো 6 প্লাস 6 প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 18। 18। এবার 18কে যদি 2 দিয়ে ভাগ করি, এখানে যেমন 12কে 2 দিয়ে ভাগ করেছি, এমনি এই 18কে আমরা 2 দিয়ে ভাগ করব। কোন 2? এই যে এই 2টা। 6 আনার জন্য এটা করতে হয়েছে। 66কে
কীভাবে 6-এ পরিণত করা হয়েছে। 6 + 6 ডিভাইডেড বাই 2, 6 + 6 মানে 12 ডিভাইডেড বাই 2 = 6। এখানে 3টে 6-এর যোগফল 6, 6, 6 18 হয়। 18কে 2 দিয়ে ভাগ করলে হয় 9। এখন 9টা অপশানে আছে কিনা সেটা দেখো। 6 আছে, 9 আছে, 12 আছে, 15 আছে, 9 আছে। তার মানে 9 ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে যেটা হবে সেটা হচ্ছে 9। ওকে, আজকে এখানে শেষ করছি। এই নাম্বার অ্যানালজি বা রিজনিং অ্যানালজি প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে আসবে এবং অঙ্কগুলো যথেষ্ট কঠিন টাইপের আসে। সুতরাং বাড়িতে অনেক প্র্যাকটিস করলে তবেই কিন্তু এগুলো পারবে। যার জন্য আমি এটার উপরে একটু জোর দিয়েছি, আমার স্টুডেন্টদেরও এটাই শেখাচ্ছি। ওকে, বাই, কাল আবার দেখা হবে।